হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটু ব্লগ শুরু করছি। তো কালকে তো ওই পর্যন্ত ব্লগটা করে আর আমি শেষ করার মতো কি হয় বলো তো, তোমাদেরকে আগে যেটা বললাম সবাই একসাথে হলে যেটা হয় খাওয়া দাওয়া কথা বলা সব কিছু নিয়ে যেন ভিডিওটা ভুলেই যায়। তো এটাই হয় আমার ভিডিও ইন্ট্রো কেউ কোথাও গেলে বা কেউ আসলে ভিডিওর ইন্ট্রো আর ভিডিও লাস্ট আমার হয় না। তো যাই হোক, চলো এখন সকাল সকাল মোটামুটি সব কাজবাজ কমপ্লিট করেছি। আর বাড়িতে এখন কেউ নেই, যে দেখো রিক আর আমি রয়েছি, আর কেউ নেই। আর সবাই গেছে, বাচ্চাগুলো এই সামনেই খেলছে, সামনে এটা খেলছে বা কোথাও গেছে, এখানেই রয়েছে। আর সবাই কিন্তু নার্সিংহোমে চলে গেছে, বাড়িতে এখন কেউ নেই। ভগবান জানি না কী করবে, ভগবানকে সবসময় ডাকছি যে সব যেন ভালোই হয়ে যায়, যা হচ্ছে হোক, কিন্তু সব যেন ভালোই হয়ে যায়, এটাই চাই, আর কিছু আমার চাওয়ার নেই। তো অবশ্যই তো তোমাদেরকে খবর দেব, খবর এলে। তো যাই হোক, চলো এখন আমি এই যে দেখো একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি আর ছোলা নিয়ে নিয়েছি, একটু খেয়ে নিই। তার কারণ কখন আর বাচ্চাদেরকে সবাইকে খাইয়ে দিচ্ছি, আর ওরা সবাই যে গেছে চাটা খেয়ে চা বিস্কিট খেয়ে গেছে, আর সেরকম কোনো খাওয়া দাওয়া হয়নি। তারপরে দিদি এলে রান্না করবে, এখন আমাকে সবজি টবজি কাটতে হবে। পুরো একদমই পাতিয়ে বসে গেছি। রিক থাকলে যা হয় তোমরা জানো, সব কিছু একদমই ছন্ন ছিটের হয়ে বসে আছি। এখন সবজি কাটবো, ভাবলাম যে সকাল থেকে এত পেটে ব্যথা করছে, জানি না কেন, খিদে পেয়ে গেছে বা কিছু একটা, তো ভাবলাম যে খেয়ে নিই, তারপর একটু জল খেয়ে তারপরে সবজি কাটবো। এই দেখো এখানে এক বালতি কাপড় পরে আছে, কাপড় কেচে আমার স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও সিঁদুর পরতে সময় পাইনি, তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এক বালতি কাপড় রয়েছে ওখানে, ওই কাপড়গুলো সব ছাদে নিয়ে গিয়ে মেলতে হবে। রিক তো যাবে সঙ্গে, যার জন্য একটু লেট করছে, কারণ অনেকগুলো রয়েছে কাপড়। রিকের 2 দিন কাপড় কাচা হয়নি, আর সবার রয়েছে ওখানে। তার জন্য খেয়ে নিই, তারপরে কাপড় শুকিয়ে তারপর সবজি কাটবো। আর ঘর দোয়ার একবার ঝাঁটানো হয়ে গেছে সকালে উঠে, সকালে যে বাসি ঝাঁট ওটা পড়ে গেছে, তারপর আবার নোংরা হয়ে গেছে। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। রান্নার সরঞ্জাম করতে গিয়ে দেখি কৌটোতে লবণ নেই, ছোটো কৌটোতেও লবণ নেই, তারপরে এসে দেখি বড় কৌটোতেও লবণ নেই। তো লবণটা অনেক দিন ধরেই আনা আছে, কিন্তু লবণটা আর ঢালা হচ্ছে না। যাই হোক, রান্নার সময় তো সব সময় তাড়া থাকে, সেটা তোমরা ভালোভাবেই জানো। তোমরা সবাই তো রান্না বান্না করো, অনেকেই জানো যে রান্না করার সময় সব সময় যেন তাড়া লেগে থাকে। যাই হোক, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার অনেকটা সরঞ্জাম আমি এগিয়ে দিয়েছি, আর শুধু রান্না বান্নাটাই হবে। তো দিদি আসলে রান্না করবে, আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিচ্ছিলাম, তার জন্য লবণটাও ঢেলে রেখে দিলাম। এবার যাব রান্না করতে। তারপর দেখো এখানে দেখো তিতলি এই যে একটা ড্রয়িং করেছিল, রেনবোটাকে এঁকেছিল, সেটা তোমাদেরকে একবার দেখানো হবে বলে দেখাবো বলেই দেখানো হয়নি। তিতলি আজকে তার ম্যামের কাছে দিয়ে দিবে বলছিল। আমি বললাম দাঁড়া আমি একবার দেখে নিই, যে তিতলি তো এমনিতেই ড্রয়িং করে, তো তার জন্য এটা করেছিল। দেখো ওর একটা ম্যাম চেয়েছে। তার গাইস এই মাত্র ফ্রি হলাম, এখন বাজে, দাঁড়াও একটু বসে পড়ি তারপর তোমাদেরকে বলছি। এখন বাজে বিকেল 5টা, এখনও রিক ঘুমিয়ে আছে, বুঝতে পারছো। রিক আজকে সকাল 6:30টার সময় উঠেছে। যাই হোক, গুড নিউজ আছে তোমাদের জন্য, সেটা তোমাদেরকে বলছি। তো সকাল থেকে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছিলাম, তারপর থেকে একদমই সময় পাইনি। সবাই নার্সিংহোমে গেছিলো, ওখান থেকে সবাই এসে তারপরে রান্না বান্না, দিদি সব রান্না বান্না করলো, দিদি আমি একটু হেল্প করে দিলাম। তো এত কিছু করে একদমই সময় পাওয়া যায়নি। রাতের বেলা রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, রাতের বেলা রান্না বান্না করে দিদি চলে গেছে। দেখো টিপ সাইডে সরে গেছে, ও পালিয়ে গেছে। তো যাই হোক, এত কিছু করে আর সময় পাইনি। দিকে এখনও ঘুমিয়ে আছে, যেহেতু সকাল উঠেছিল, তো যার জন্য তোমার সাথে বসে একটু কথা বলতে যে বিকালের সব কাজ বাজ কমপ্লিট। একটাই কাজ, সেটা হচ্ছে আমার মাথা আঁচড়ানো হয়নি এখনও। সকালবেলা সকালবেলা হয়তো মাথা আঁচড়াইনি, আমার মনে নেই আজকে কি করেছি না করেছি। যাই হোক, সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আমার বৌদিও সুস্থ আছে, আর বৌদির বাচ্চাও সুস্থ আছে। তো কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে কালকে জানাবো। তার কারণ হচ্ছে, গুড নিউজটা বলে দিলাম যে বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। আর তার কারণ হচ্ছে, আমি এখনও যাইনি দেখতে। তো এখানে পাশে যেটা আমাদের এখানে পাশে একটা নার্সিংহোম ছিল, তো ওখান থেকে টাটা ট্রান্সফার করেছে, তো ওর জন্য আমি দেখতে যাইনি। তো রিক আছে, তার জন্য আমি গেলে
কালকে দেখতে গেলে তারপরে আমি তোমাদেরকে গুড নিউজটা জানাবো, আমি নিজের চোখে দেখবো তারপরে। তো যাই হোক কী হয়েছে সেটা পরে জানতে পারবে। এটুকুই বললাম যে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, খুব ভালোভাবে হয়েছে। এই দেখো রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো এখানে হয়েছে আলু পেঁপের তরকারি রয়েছে, আজকে তো নিরামিষ, আলু পেঁপের তরকারি। আর এখানে রয়েছে পরোটা, মানে যারা রুটি খাবে না তাদের জন্য পরোটা হয়েছে। আর এখানে রয়েছে রুটি, এ দেখো রুটিও হয়ে গেছে, পরোটাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আর একটা জিনিস বানাবো, সেটা আমি বানিয়ে নিব। আর এটা রয়েছে দুধ, এখন রিক উঠলে তাকে খাওয়াবো। আর এটাও রয়েছে দুধ, দেখো এটাও রয়েছে দুধ। তো রাত্রে একটা তরকারি, মানে রাত্রে একটা জিনিস বানাবো, সেটা বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যার জন্য কড়াটা এখনও মানে ধোয়া হয়নি, এখানে বেসিনে একটু ধুয়ে নিয়ে তারপর এটাতে বানাবো। তো তার জন্য কড়াটা ধুয়ে নিই। তারপরে বিকালবেলায় দেখো যে টিফিনে সব খাবার দিতে হবে, মানে বৌদির কাছে নার্সিংহোমে যারা আছে, মানে বৌদির মা আর কাকিমা, তো ওদের জন্য আজকে রাত্রে তো দুজনকেই থাকতে হবে, যেহেতু প্রথম রাত। তো তার জন্য দেখো এখানে রুটি পেঁপে তরকারি সব কিছু এখানে টিফিনে ভরে এখন দিতে হবে। তো সেই টিফিনটাই রেডি করছিলাম, রান্নাবান্না তো করে দিয়ে গেছে, তো তার জন্য টিফিনটা খালি রেডি করে দিয়েছিলাম, তারপরে ওরা এখন নিয়ে যাবে। আর নার্সিংহোমের ব্যাপার কখন বন্ধ হয়ে যাবে, আসলে কি বলো তো, মানে তোমরা বুঝতেই পারছো যে নার্সিংহোমে কখন বন্ধ হয়ে যাবে, কী করবে, একটু তাড়াতাড়ি করে দিয়ে এলেই ভালো। তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই রেডি করে দিয়েছি, এখন নিয়ে যাবে। আর এখানে তিতলির জন্য দুধটা এখন গুলিয়ে দিচ্ছিলাম, দুধ প্রোটিনটা গুলিয়ে দিচ্ছিলাম, ও এখন খেয়ে যাবে টিউশনে। তার জন্য এটা এখন ঠান্ডা করতে দিব, তারপরে এসে কেউ খেয়ে নেবে। হ্যাঁ এই যে গাইস এখন সেমাই করছি, একটু দেখো এক প্যাকেটই ছিল তো সেটা করছি। তো সেমাই করার কোনো মানে ছিল না, তার কারণ হচ্ছে এই যে দেখো কাকিমার ঘর থেকে দুধ নিয়ে এসলো, তোমাদেরকে এর আগেই দেখেছিলাম যে দুধ ছিল। তো এখানে 1 হাঁড়ি দুধ রয়েছে, আরও এখানে রিকের দুধ রয়েছে, তার জন্য দুধটা নষ্ট হয়ে যাবে। আর কত চা খাবে বলো, তো আমি তো চা খাই না, যারা আছে তারাই খায়, কিন্তু কত খাবে। তো যার জন্য, আর দুধ তো আর বেশি দিন থাকবে না, তো তার জন্য আমি করে দিচ্ছি একটু সেমাই, 1 প্যাকেট ছিল তো ওটাই করে দিচ্ছি। যে তরকারি দিয়ে খাবে ভালো, যে সেমাই দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। তো যার জন্য যে সেমাই দিয়ে খেলে খাবে, আর যে মানে পেঁপে আলু তরকারি দিয়ে খাবে। তিতলি এই মাত্র টিউশন থেকে এলো, ঘরটা একদমই ফাঁকা লাগছিল, মানে তিতলিই ছিল না, কেউই ছিল না, সবাই চলে গেছিলো, রিক আর আমি ছিলাম, কেউ ছিল না বাড়িতে, রিক আর আমি ছিলাম। আর ছিলেন বাবা, মানে আমার বাবা ছিলেন, বাবা তো ছাদের উপরে, তো আমি আর রিক একাই নিচে। তো এত বড় ঘরে একা একা থাকা যায় বলো, পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। আর টিভি তো আমি চালাই না, মানে টিভি দেখার সেরকম কোনো ইন্টারেস্ট নেই আমার, তো যার জন্য টিভি আমি বন্ধই রেখেছিলাম, আর টিভি চালাইনি। কারণ কি বলতো, টিভি দেখা ছেড়ে গেছে না, আর ভালো লাগে না টিভি দেখতে। তো একা একাই ছিলাম, একা একাই কাটছিল। এই মাত্র তিতলি এলো, সিমাইটা একটু না ভাজলে না ভালো লাগে না জানো, তো তার জন্য একটু ভেজে দিলাম। যেটুকু দুধ আছে দিয়ে দিব। দাঁড়াও পাপা দাঁড়াও, বমাসি করে না। তিতলি এসে গেছে মানে এখন দুধ মানে ভাই বোনের লেগে যাবে। তো তিতলি এলো, এসেই বলছে জানো পিসি ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওর মা নেই তার জন্য ঘরটা ফাঁকা। আমরা এই কজনই থাকতাম, তো দাদারও তো আসেনি, এখনো গেছে বাজারে। আর এমনিতেও তো আমরা এই কজন থাকতাম বলো, আর আমরাও যখন না থাকতাম ওর মা মেয়ে দুজনেই থাকতো একা একা। ওর মা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি বলছি হ্যাঁ ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, দেখেছো কি পাপা বদমাশি করে না। সো গাইস দেখো আমার সেমাই কিন্তু করা হয়ে গেছে, আর একটু ফুটবে, তার কারণটা হচ্ছে এতটা জল জল থাকবে না, দুধটা অনেক পরিমাণ, মানে সেমাই এরকম কমে গেছে কিন্তু দুধটা পরিমাণটা বেশি আছে।
আর একটু ফুটবে, আর একটু ফুটলে গিয়ে বন্ধ করবো আমি। চিনিটা এইমাত্র দিলাম। গ্যাসটা লো করা আছে, গ্যাসটা লো করা আছে, আস্তে আস্তে হবে।